সুখে ভাসা মানুষের মতো একদল কাক বিলাপ করছে একটি মৃত কাক ঘিরে। একসঙ্গে এত কাক জড়ো হতে দেখে কার না মায়া কান্না হয়। আহা, যেন চিঠি নিয়ে আসছে দূর সমুদ্র থেকে। কি সাংঘাতিক ঘটনাটি ঘটে গেল আত্মীয় বলয়ে। হ্যাঁ, শোকার্ত পরিজনেরা ধৈর্যহীন কাঁদে। কবিতার নাম হচ্ছে মৃতের পাশে আত্মীয়দের বিলাপ। এর কবি হচ্ছেন কবি নুরুল হক। তিনি জন্মেছিলেন 1944 সালে নেত্রকোনা জেলার মদনের বালালি গ্রামে। 2010 সালে অমর একুশে বইমেলার লিটল ম্যাক চত্বরে কবি সরোজ মোস্তফার সাথে আমার দেখা হয়। সেখানে এই কবি নুরুল হক সাথে ছিলেন। এই সরোজ মোস্তফা আমার সাথে পরিচয় করে দেন কবি নুরুল হককে। তিনি আমাকে একটি বই উপহার দেন। বইটির নাম হচ্ছে একটি গাছের পদপ্রান্তে। সেই সময় আমি স্বনামে না লিখে আমি মাবুদে নামে লিখতাম। তো তিনি আমাকে মাবুদে নাম সম্বোধন করে একটি অটোগ্রাফ দিয়ে এই বইটি উপহার দিয়েছিলেন। তারপর বাসায় এসে যখন এই বইটি পড়লাম, পড়ার পরে মনে হইল, আহা, কত নিভৃতচারী এই কবি, এবং তার সময়কালের একজন শক্তিমান কবি হওয়া সত্ত্বেও তাকে কেউ চিনতে পারেনি। তার একটি কবিতা আছে, সেই কবিতাটির নাম হচ্ছে পাদটিকা। কবিতাটি এরকম যে জীবন এক অপূর্ব দৃশ্য, যা দেখে মানুষ বাড়ি ফেরার কথা ভুলে যায়। আহা, কি গভীর তাৎপর্যপূর্ণ কথা। এই কবি আমাদের কাছে আলোচিত নন। তিনি নীরবে নিভৃতেই সারা জীবন কাটিয়ে গেলেন এবং নীরবে নিভৃতেই আমাদের কাছ থেকে চলে গিয়েছিলেন। এই যে কবি নুরুল হক, তিনি হচ্ছেন একজন জীবন বাক্যের কবি। তিনি খুব সরল বয়ানে যখন লিখেন, দেখি হাওয়ার উপর ভাসছে একটি লতা, সেই লতাই কি আমি। অর্থাৎ মানুষের জীবনকে বা একজন ব্যক্তিকে তিনি একটি লতার সাথে তুলনা করেছেন। তার জীবদ্দশায় কবি নুরুল হকের নাম অনেকেই উচ্চারণ করেননি। তিনি তার জীবন নিয়েও লিখেছেন। তিনি লিখেছেন, এক নিমক হারাম পৃথিবীতে আমাদের দিন ফুরিয়ে যায়। কবির এই আক্ষেপ নিয়েই কবি চলে গেছেন। মাটি এবং ভাটির সন্তান কবি নুরুল হক। তিনি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর হন এবং তারপরে তিনি 1971 সালে দেশমাতৃকার টানে তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে তিনি তার বাকিটা জীবন শিক্ষকতা করে কাটিয়েছেন। কবি নুরুল হকের কাব্যগ্রন্থগুলি হচ্ছে শাহবাগ থেকে মালুপাড়া, সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়, একটি গাছের পদপ্রান্তে। তার আরো দুইটি কাব্যগ্রন্থ আছে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা, আর একটি হচ্ছে এ জীবন খসড়া জীবন। এই শতকের ভয়াবহ মহামারী করোনাকালে কয়েকদিন আইসিইউতে থেকে তিনি 2021 সালের 22 জুলাই জীবনের ভ্রমণ সমাপ্ত করেছেন। তার মৃত্যু সংবাদ শোনার পরে বারবার আমার মাথায় ঘুরছিল তার সেই বিখ্যাত কবিতার লাইনগুলি। জীবন এক অপূর্ব দৃশ্য, যা দেখে মানুষ
বাড়ি ফেরার কথা ভুলে যায়। এই কবি নুরুল হককে নিয়ে আমাদের কথা বলা উচিত এবং তাকে স্মরণ করা উচিত বলে আমি মনে করি।